পরপর বলে আসতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদের উপরে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কোন সময় ধমক দিয়ে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। শুধু আমাদের উপরে আমার আল্লাহ রোজাকে ফরজ করেন নাই, রোজা পূর্ববর্তী যে সমস্ত উম্মতেরা ছিল, পয়গম্বর ছিল, তাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কেন ফরজ করলেন আল্লাহ? বান্দা তুমি যেন মুত্তাকী হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকী হতে পারো, পরহেজগারি হতে পারো। বান্দা আমার আল্লাহ শুরুর দিকে 4টা ধাপে রোজা করতে করতে বলতে বলতে অভ্যাস করাইতে করাইতে আমার আল্লাহ রোজাকে নির্ধারণ করে দিলেন, হুকুম আরোপ করে দিলেন, বান্দা তোমার উপরে রোজা ফরজ করে দেওয়া হলো। ও মুসলমান, এই রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা যদি আপনি না রাখেন, বলতে পারেন হুজুর সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, প্রাচুর্য আছে, আমি রমজান মাসের রোজা রাখবো না, আমি কিছু টাকা দিয়ে দিব, সদকা দিব। ও মুসলমান, হবে না। যদি তুমি মুত্তাকী হতে পারো, পরহেজগারি হতে পারো, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, আল্লাহর গোলামি যদি করতে চাও, তাহলে তোমার রমজানের রোজা রাখতে হবে। ও বাবা, রমজানের রোজা এমন একটা আমাল, বান্দা গুনাহের কাজ থেকে বান্দাকে পরিত্রাণ দেওয়ার জন্য, পাক সাফ করার জন্য, আল্লাহর মাহবুব বান্দা বানানোর জন্য আমার আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। শুধু রমজানের রোজা রাখলেন, নামাজ পড়া লাগবে না, আসেনি এরকম? মুসলমান মা চাচিরা, তাদেরকে যদি বলা হয় রোজার নামাজের দরকার নাই, সোজা রোজা রাখবা, দেখবেন যদি বলা হয় একসঙ্গে 2 দিন রোজা রাখবা, নামাজের কোনো দরকার নাই। মা চাচিদের এরা রোজা রাখা পটু, নামাজ পড়তে গেলে দেখবেন এত অলসতা, এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তেই ঠেকায় দেয় কিনা বাবা। এই জন্য রোজার সাথে আপনার তারাবি পড়তে হবে, তারাবি নামাজ পড়তে হবে, সাহারি খাইতে হবে। আল্লাহর পয়গম্বর তিরমিজির মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি, সহিহ মুসলিম বুখারীর মধ্যে আছে, পয়গম্বর বলতেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। পয়গম্বর বলেছেন, সাহারি যারা খাইবে, সাহারিটা এমন একটা খাদ্য, পয়গম্বর বলেছেন এই সাহারির মধ্যে বরকত রয়েছে। শুধু তাই নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, তাবরানী এবং
ইবনে হিব্বানের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লু আলাল মুতাসাহহিরিন। মুতাসাহহিরিন, পয়গম্বর বলেছেন যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের বরকতি দোয়া করতে থাকে। ও মুসলমান, এই রমজান মাস আসতেছে, রমজান মাসে পুরা রমজান মাস কেমনে কাটাইবেন? শুধু গীবাত করবেন, গীবাত শাকায়াত করবেন, পরচিন্তা করবেন, চুগলখড়ি করবেন, ঠগাইবেন। রমজান মাসের রোজা রাখলে বাবা, রমজান মাসের রোজা আপনাকে সমস্ত গুনাহের কাজকে বন্ধ করে দেয়। ও মুসলমান, এই রমজান মাস, পুরা রমজান মাস কেমনে কাটাইবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা তোমরা বেশি বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা পড়বেন। এই কালিমা তাইয়্যিবা যদি বেশি বেশি করে যদি পড়তে পারেন, যত পড়বেন, যত আমল করবেন, আমার আল্লাহ এই কালিমায়ে তাইয়্যিবা পড়ার কারণে আপনার মর্যাদা আল্লাহর দরবারে বুলন্দ হয়ে যায়। শুধু কালিমা পড়লে হবে না, দ্বিতীয় নম্বর ইস্তিগফার পড়তে হবে, মাফ চাইতে হবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বেশি বেশি করে ইস্তিগফার, মাফ চাইতে হবে। 3 নাম্বার, ও মুসলমান, আল্লাহর কাছে এমন ভাবে পানা চাইতে হবে, এমন অন্তরে এই আশা রাখতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই 4টা আমল যদি পুরা রমজান মাসে যদি আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে মুসলমান, আপনি লাআল্লাকুম তাত্তাকুন হতে পারবেন কিনা? ও মুসলমান, রমজান মাসকে এমন ভাবে জবানকে সংযত রাখতে হবে। ও মুসলমান, রমজানের রোজা রাখবেন, আমলের মধ্যে কাটিয়ে দিবেন। রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে বেশি নফল ইবাদত করবেন, রমজান মাসে বেশি তাহাজ্জুদ গুজার হবেন। এই একটা মাস যদি আমল করে নিজেকে যদি সাজাইতে পারেন, নিজের ভিতরে যদি সেটআপ করতে পারেন, সেট করতে পারেন, পুরা 11 মাস, সামনের 11 মাস আপনার জন্য চলতে সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেহেতু